আসছে। সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক, রোমহর্ষকর, গা ছমছমে ভূতের ঘটনা শুনতে কে না চায়। আর সেটা যদি হয় সত্যি ভূতের ঘটনা, তাহলে গায়ের লোমগুলি কাঁটা দিয়ে ওঠে। রাত্রে বাইরে বেরোলে মনে হয় পিছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই রকম গা ছমছমে সত্যি ভূতের ঘটনা নিয়ে আমাদের আজকের নিবেদন, পিচাসিনীর আতঙ্ক। গ্রামটি ছিল ভূপতিপুর। এই গ্রামে রিমা আক্তার নামে একজন শিক্ষিকা বাস করত, যিনি পড়াশোনা নিয়ে খুবই চিন্তা ভাবনা করতেন। কিভাবে পড়াশোনা করালে ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে পারবে, সবসময় চিন্তা করতেন। তিনি একজন প্রধান শিক্ষিকা হওয়ার পরও নিয়মিত ক্লাস করতেন। একবার ভূপতিপুর গ্রামের স্কুলের সবাই মিলে বনভোজনে যাওয়ার জন্য ম্যাডামের কাছে আবেদন করল, কিন্তু ম্যাডাম রাজি না থাকা সত্ত্বেও বনভোজনে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। অন্যদিকে অনুমতি পেয়ে আকাশ রিয়া সবুজ সবাই খুশি হয়েছিল। সবাই বনভোজনে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এবং অবশেষে তারা বনভোজনে চলে আসলো। চারিদিকে ঘন জঙ্গল, কোথাও কোনো মানব বসতি নেই। এক ভয়ানক পরিবেশে তারা এসে উপস্থিত হলো। সারাদিন সবাই খুব আনন্দ করলো। রাতে তাঁবুতে এসে সবাই ঘুমিয়ে পড়ল। মাঝরাতে আকাশ আর সবুজের ঘুম ভেঙে গেল। তাদের মনে হতে লাগলো কেউ একজনের গুঙানির আওয়াজ আসছে। তারা তাঁবুর বাইরে এসে কোথা থেকে আওয়াজটা আসলো খুঁজতে লাগলো। তখন তারা শুনতে পেল যে তাদের প্রধান শিক্ষিকার তাঁবু থেকে আওয়াজটা আসছে। তারা কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়ল। সকালে তারা ব্যাপারটা তাদের বন্ধুদের কাছে বলল, কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করল না। তারা সবাই বনভোজন শেষ করে সকালে বাসায় ফেরার জন্য রওনা দিল। কিন্তু আকাশ আর সবুজের মাথায় তখন ওই ঘটনাটি ঘটছিল। তারা দেখতে চাইছিল আসলে ওখানে কি ছিল। সাধারণত ম্যাডাম তার বাসায় একাই থাকতেন, তাই আকাশ আর সবুজ বনভোজনের ওই দিনের ঘটনাটা সত্যি কিনা যাচাই করার জন্য রাতে ম্যাডামের বাসায় যাওয়ার জন্য চিন্তা করল। রাত প্রায় 11টা। গ্রামের সবাই গভীর ঘুমে নিমজ্জিত। সবুজ আর আকাশ ম্যাডামের বাসায় এসে উপস্থিত হলো। ম্যাডামের বাসাটি ছিল একটা নির্জন এলাকায়, ঘন বসতি থেকে একটু দূরে। আশেপাশে কোনো বাড়ি ছিল না। আকাশ আর সবুজ ম্যাডামের রুমের একটা জানালা খোলা দেখতে পেল। তখন তারা জানালা দিয়ে ভিতরে কি আছে দেখার জন্য তাকালো। তারপর তারা যা দেখতে পেল তা হলো ঘরের মাঝখানে কে যেন বসে আছে। সারা ঘর অন্ধকার। ঘরের মাঝখানে তাদের ম্যাডাম মোমবাতি জ্বালিয়ে বসে পড়েছে, আর এই এক পাশে পড়ে আছে একটা বাচ্চা মেয়ের ক্ষত বিক্ষত দেহ। দেখে মনে হচ্ছে যেন জীবিত বাচ্চাটির শরীর থেকে মাংস কাটা হচ্ছে, আর শরীর থেকে রক্ত পড়ে ঘর লাল হয়ে যাচ্ছে। কিন্তু বাচ্চাটি যেন
কোনো কান্না করতে পারছে না। এসব দেখে আকাশ আর সবুজ এতটা ভয় পেয়ে গিয়েছিল যে তারা আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। সকালে যখন সবুজের ঘুম ভাঙল তখন দেখতে পেল তার বাসায় অনেক লোকজন। যখন সে বাইরে আসলো তখন দেখতে পেল যে তার আব্বু আর আম্মু কান্না করছে। তখন সে জানতে পারল যে তার ছোট্ট বোনকে নাকি কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তার মনে পড়ল কাল রাতে দেখা সেই ঘটনাটা। তার বন্ধু আকাশও দেখেছিল সেই ভয়ানক ঘটনা। সে ওসব চিন্তা বাদ দিয়ে তার বোনকে খুঁজতে লাগলো। সারাদিন সবাই মিলে খোঁজার পরও কেউ কোথাও মেয়েটিকে খুঁজে পেল না। রাত হয়ে গেছে। তারপর সবুজ একাই ম্যাডামের বাসায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। ওকে সত্যটা জানতেই হবে ওর বোনের সাথে কাল রাতে কি হয়েছিল। এসব চিন্তা করতে করতে সে তার ম্যাডামের বাসার কাছে চলে আসলো। তারপর সে লক্ষ্য করল ম্যাডামের বাসায় কেউ নেই, এমনকি দরজাটাও খোলা। সে রুমের ভিতরে গেল সত্যিটা জানার জন্য, কিন্তু অবাক করা বিষয় ছিল যে কাল রাতে যে বাচ্চাটির শরীর থেকে ম্যাডাম মাংস কাটছিল সারা ঘর রক্তে ভরে গিয়েছিল। কিন্তু এখন তো ঘর একদম পরিষ্কার, কোনো রক্তের ছিটে ফোঁটাও নেই। হঠাৎ সে কারোর পায়ের আওয়াজ শুনতে পেল। কেউ যেন এদিকেই আসছে। সবুজ ঘরের এক কোণে গিয়ে লুকিয়ে পড়ল। হঠাৎ দেখতে পেল তাদের ম্যাডাম ঘরে আসলো। তার মুখে আর হাতে রক্ত লেগে আছে। মনে হচ্ছে আজও কোনো বাচ্চার শরীর থেকে মাংস কাটা হয়েছিল। তখন সে দেখতে পেল যে তাদের ম্যাডাম মোমবাতির আলোতে শয়তানের পূজা করছে, মন্ত্র পড়ছে আর চিৎকার করে বলছে, আমাকে অমর করে দাও, আমি ভয়ানক পিশাচ হতে চাই। সাথে সাথে তার অর্ধেক শরীর পশুর মতো লোমে ঢেকে গেছে। কেউ যেন ভয়ানক গলায় বলছে, অমর হতে গেলে তাকে আরও শিশু হত্যা করতে হবে। শিশুদের তাজা রক্ত পান করে তুই হয়ে যাবি ভয়ানক পিশাচ। এসব বলে সে শয়তানি হাসি হেসে যেন অদৃশ্য হয়ে যায়। এসব দেখে সবুজ অনেক ভয় পায়, আর সে ভাবে তাদের প্রিয় ম্যাডাম কত খারাপ আর ভয়ানক। অমর হওয়ার জন্য তিনি নিষ্পাপ বাচ্চাদেরকে খুন করছে। এদিকে ম্যাডাম মন্ত্র পড়ছে, আর সবুজ সেই সুযোগে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। আর বাসায় গিয়ে সে খুব অসুস্থ হয়ে পড়ে। মাঝরাতে যখন সবুজের ঘুম ভাঙে তখন সে শুনতে পেল কেউ যেন তাকে বলছে, তুই আমার সত্যিটা জেনে ফেলেছিস, তোকে মরতেই হবে। আর ভয়ানকভাবে হাসছে। সে ভয় পেয়ে চিৎকার করে পাশের ঘরে তার আব্বু আম্মুর কাছে চলে আসে। তারা কি হয়েছে জানতে চাইলে সবুজ তার আব্বু আম্মুকে সকল ঘটনা খুলে বলে। সকাল হলো। আকাশ ঘুম থেকে উঠে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। স্কুলে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ তার ম্যাডাম স্বাভাবিকভাবেই সবার সাথে কথা বলছে। কিন্তু কাল রাতে তো তার অর্ধেক শরীর পশুর মতো হয়ে গিয়েছিল, বড় বড় লোমে ঢাকা ছিল, কিন্তু এখন তো স্বাভাবিক। হঠাৎ তার মনে পড়ল তার বন্ধু আকাশের সাথে এই ব্যাপারে কথা বলা উচিত। আর সে আকাশকে খুঁজতে লাগলো, কিন্তু অনেক খোঁজার পরও তাকে কোথাও খুঁজে পেল না। হঠাৎ তার মনে পড়ল ম্যাডামের সত্যিটা তো আকাশও জানে।
ম্যাডাম যদি আকাশের কোনো ক্ষতি করে ফেলে। সে আকাশের বাসায় গিয়ে জানতে পারল আকাশ কাল রাত থেকে বাসায় আসেনি। এবার সবুজ খুব কষ্ট পাচ্ছে, কারণ সে তার বোনকে হারিয়েছে, এখন তার বন্ধুকেও খুঁজে পাচ্ছে না। এসব চিন্তা করতে করতে সবুজ তার বাসায় এসে পড়েছে। কারোর সাথে কোনো কথা না বলে রুমে গিয়ে চিন্তা করতে লাগলো। চিন্তা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ল সে। হঠাৎ স্বপ্নে দেখল একটা অন্ধকার ঘরে আকাশকে বেঁধে রাখা হয়েছে। তাকে বিভিন্ন অত্যাচার করা হচ্ছে, শরীর থেকে রক্ত বের হচ্ছে, আর আকাশ জোরে জোরে কান্না করছে। হঠাৎ আকাশের সামনে আসলো তাদের স্কুলের ম্যাডাম। তার হাতে একটা ছুরি যেন চকচক করছে, আর আকাশ নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করছে। তাদের পিচাস ম্যাডামটি আকাশের শরীরের বিভিন্ন অংশ থেকে মাংস কাটছে আর বিকট শব্দে হাসছে আর বলছে, তুই আমার সত্যিটা জেনে ভুল করেছিস। এখন তোর সাথে আমি তাই করব যা ওই নিষ্পাপ বাচ্চাদের সাথে করেছি। আকাশ কান্না করছে আর বলছে, সবুজ আমাকে বাঁচা। সবুজের ঘুম ভেঙে যায় আর সে দেখল সকাল হয়ে গেছে। সে কাল রাতের দেখা স্বপ্নটা ভুলতেই পারছে না। কেন জানি না, তার বারবার মনে হচ্ছে ওটা কোনো স্বপ্ন ছিল না, সত্য ঘটনা ছিল। এদিকে ওই গ্রামের মানুষগুলো খুব ভয়ে ছিল, কারণ প্রতিদিন কোনো না কোনো বাচ্চা নিখোঁজ হয়ে যাচ্ছে। গ্রামের সবাই পুলিশের কাছে গিয়ে তাদের সমস্যার কথা বলল। পুলিশ ভাবল কেউ বাচ্চাদের কিডন্যাপ করে রাখছে, তাই তারা গ্রামের লোকজনদের বলল খুব তাড়াতাড়ি তারা তাদের বাচ্চাদের খুঁজে আনবে। প্রায় এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু পুলিশ কোনো খোঁজ দিতে পারল না বাচ্চাদের ব্যাপারে। অন্যদিকে সবুজ এক তান্ত্রিকের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল। তান্ত্রিক বলল, এটা খুব শক্তিশালী আর অশুভ আত্মা, এর কবল থেকে পুরো গ্রামকে রক্ষা করা খুবই কঠিন। সবুজ বলল, যত কঠিনই কাজ হোক না কেন আমি করব। ওই ভয়ানক পিশাচের হাত থেকে গ্রামকে বাঁচাতে হবে। তান্ত্রিক কিছু মন্ত্রযুক্ত তাবিজ সবুজের হাতে বেঁধে দিল আর বলল, এটা যতক্ষণ তোমার সাথে থাকবে ওই দুষ্টু আত্মা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। অন্যদিকে ম্যাডাম রূপী পিশাচ তারও অমর হতে আর মাত্র কিছু বাচ্চাদের রক্তপান করতে হবে। সবুজ বাসায় এসে সবাইকে মন্ত্রযুক্ত তাবিজ পরিয়ে দিল আর বাসার চারপাশে মন্ত্রযুক্ত তাবিজ পুঁতে রাখল, যাতে ওই পিশাচটি তাদের বাসায় প্রবেশ করতে না পারে। ম্যাডাম রূপী পিশাচটি মাঝরাতে সবুজের বাসায় গেল সবুজকে হত্যা করার উদ্দেশ্যে, কিন্তু চারিদিকে মন্ত্রযুক্ত তাবিজ থাকার কারণে সে বাসায় প্রবেশ করতে পারছিল না। আর সে বিকট আওয়াজ আর চিৎকার করে বলতে লাগলো, তোকে মরতেই হবে, তুই আমার সত্যিটা জেনে গেছিস, তোর পরিবারের সবাইকে মরতে হবে, এসব বলছে। আর পিশাচটি বিকট আওয়াজে হাসছে। অন্যদিকে গ্রামের মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে, যার কারণে মানুষজন রাতে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। বাচ্চাদের তো ঘর থেকেই বের হতে দেওয়া হচ্ছে না, তারপরও একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের সবাই খুব চিন্তিত। বাচ্চাটির মা বাবা কান্নাকাটি করছে। পরদিন সকালে বিলের ধারে একজন বাচ্চাটির মৃতদেহ দেখতে পায়। মনে হচ্ছে কেউ যেন বাচ্চাটির শরীর থেকে মাংস খুলে খুলে খেয়েছে। বাচ্চাটির ছিন্ন ভিন্ন দেহ চারিদিকে ছড়িয়ে আছে। গ্রামে পুলিশ এসে বাচ্চাটির এমন অবস্থা দেখে অবাক হয়ে যায় আর চিন্তা করতে লাগে,
এত বড় একটা বাচ্চার শরীর থেকে এভাবে মাংস খোলা কোনো এক জানোয়ারের কাজ হতে পারে না। লাশটাকে পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে পাঠানো হলো। ডাক্তার লাশটাকে ভালোভাবে পরীক্ষা করার পর জানতে পারেন এটা কোনো মানুষ বা জানোয়ারের কাজ নয়, কারণ লাশটির শরীরের সমস্ত রক্ত যেন কেউ খেয়ে নিয়েছে। এক একটা নখের আঁচড় বাচ্চাটির শরীরের একদিক থেকে অন্যদিকে বের হয়ে গেছে। দেখে মনে হচ্ছে খুব কষ্ট আর যন্ত্রণা দেওয়া হয়েছে। সবুজ তান্ত্রিকের কাছে গেল আর তান্ত্রিক তাকে বলল, খুব তাড়াতাড়ি আমাদের ওই পিচাসটাকে হত্যা করতে হবে, না হলে একবার পিচাসটি অমর হয়ে গেলে সে এই গ্রামের সবাইকে মেরে ফেলবে। সামনের অমাবস্যা রাতে ওই পিচাসটাকে হত্যা করতেই হবে। পিচাসটিকে কিভাবে হত্যা করা হয়েছিল জানতে হলে আমাদের দ্বিতীয় ভাগটি শুনুন, খুব শীঘ্রই আসছে। আর এই গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।